দ্য বিস্ট জন্তুটি গেভ, গিভ কথাটার মানে হচ্ছে দেওয়া, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, গেভ মানে দিয়েছিল, হার মানে তাকে, লেভিস মানে প্রচুর, ক্লোথিং মিন্স পোশাক, অ্যান্ড ফুড এবং খাবার। তাহলে জন্তুটি তাকে দিয়েছিল প্রচুর জামা কাপড় এবং খাবার। অ্যান্ড ক্যারিড অন, ক্যারি অন কথাটার মানে হচ্ছে চালিয়ে যাওয়া, তারই পাস্ট হচ্ছে ক্যারিড অন, তাহলে চালিয়ে গিয়েছিল বা চালিয়েছিল। লেন্থি, লেন্থি মানে দৈর্ঘ্য বা অনেকক্ষণ লম্বা। লেন্থি কনভারসেশনস, কনভারসেশনস মানে হচ্ছে কথোপকথন। উইথ হার মানে তার সাথে। তাহলে টোটাল সেন্টেন্সটার মানে কি হলো, জন্তুটি তাকে প্রচুর পরিমাণে খাবার এবং পোশাক দিয়েছিল এবং তার সাথে দীর্ঘক্ষণ ধরে কথোপকথন করেছিল। ওকে, ইচ নাইট, ইচ মানে প্রতি, নাইট মিন্স রাত্রি, তাহলে প্রতি রাতে দ্য বিস্ট আক্সড বেল, দ্য বিস্ট মানে জন্তুটি, আক্সড মানে জিজ্ঞাসা করা বা বলা, বেল মানে বেলকে, তাহলে প্রত্যেক রাতে বেলকে জিজ্ঞাসা করতো সেই জন্তুটি টু ম্যারি হিম, তাকে বিয়ে করার জন্য, মানে প্রত্যেক রাত্রে জন্তুটি বেলকে বলতো যে তাকে যেন বেল বিয়ে করে নেয়। অনলি টু বি রিফিউজড এভরি টাইম, অনলি টু বি রিফিউজড এটা প্যাসিভ ভয়েসে আছে, এখানে অনলি টু বি রিফিউজড, রিফিউজ কথাটার মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, কিন্তু এখানে প্যাসিভ ভয়েসে যেহেতু আছে সেই জন্য এটার মানে হবে শুধুমাত্র প্রত্যাখ্যিত হতে। ওকে, প্রত্যাখ্যান করা হচ্ছে ইংলিশ রিফিউজ, কিন্তু এখানে যেহেতু প্যাসিভ ভয়েস আছে এটার মানে কী হবে, তাহলে প্রত্যেকবারে প্রত্যাখ্যিত হতে সে তাকে জিজ্ঞাসা করতো, মানে সে জানতো যে তাকে বেল না বলে দেবে বিয়ের জন্য, কিন্তু তবুও সে বারবার বলতো। আফটার ইচ রিফিউজাল মানে প্রতি প্রত্যাখ্যানের পরে, আফটার মানে পরে, ইচ মানে প্রতি, আর রিফিউজাল মানে প্রত্যাখ্যান, তাহলে প্রত্যেকবার বা প্রতি প্রত্যাখ্যানের পরে বেল ড্রিমড, বেল স্বপ্ন দেখত, ড্রিম কথাটার মানে হচ্ছে স্বপ্ন দেখা। ওকে, V1, তার V2 বা পাস্ট হচ্ছে ড্রিমড, টি যোগ হয়ে যায় শুধু, তাহলে বেল ড্রিমড, বেল স্বপ্ন দেখত অফ আ হ্যান্ডসাম প্রিন্স, অফ মানে এর, আ মানে একটি, হ্যান্ডসাম মানে সুন্দর দেখতে, প্রিন্স মানে রাজকুমার, তাহলে প্রত্যেকবার যখন বেল প্রত্যাখ্যান করে দিত বিয়ের জন্য সেই জন্তুটিকে, সেই দিন রাতেই বা সবসময় প্রত্যেকবারের পরেই সে স্বপ্ন দেখত, কিসের, কার স্বপ্ন দেখত, একটা সুন্দর দেখতে রাজকুমারের স্বপ্ন দেখত। হু, হু মানে যে, এটা রিলেটিভ প্রোনাউন। ওকে, তো হু যে প্লিডেড, প্লিড কথাটার মানে হচ্ছে এই যে PLEAD, প্লিড, প্লিড কথাটার মানে হচ্ছে জবাব চাওয়া বা জানতে চাওয়া। হু প্লিডেড যে জানতে চাইতো, কে জানতে চাইতো, সেই হ্যান্ডসাম প্রিন্স বা দেখতে সুন্দর সে রাজকুমার, দেখতে সুন্দর যে রাজকুমার জানতে চাইতো উইথ হার মানে তার কাছ থেকে, টু এক্সপ্লেন মানে বর্ণনা করতে, এক্সপ্লেন কথাটার মানে হচ্ছে বর্ণনা করা, বিশ্লেষণ করা। ওকে, টু এক্সপ্লেন বর্ণনা বা বিশ্লেষণ করতে, হোয়াই মানে কেন, সি কেপ্ট অন, সি মানে সে, আর কিপ অন, KEEP, কিপ কথা, কিপ অন মানে চালিয়ে যাওয়া। ওকে, এটারই পাস্ট হচ্ছে কেপ্ট অন। হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, সে কেন বারবার সেই জন্তুটিকে, রিফিউজিং কথাটার মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, রিফিউজ কথাটার মানে প্রত্যাখ্যান করা, তাহলে হোয়াই সি কেপ্ট অন রিফিউজিং দ্য বিস্ট, কেন সে বারবার সেই জন্তুটিকে প্রত্যাখ্যান করতো, সেটা কে জানতে চাইতো তার স্বপ্নে, সেই দেখতে সুন্দর রাজকুমার। তাহলে প্রত্যেকবার যখন রাজকুমারকে, প্রত্যেকবার যখন সেই জন্তুটিকে বেল না বলে দিত বিয়ে করার জন্য, সেই দিন রাত্রে প্রত্যেকবারই সে স্বপ্ন দেখতো, বেল রাতের বেলা একটা স্বপ্ন দেখতো, স্বপ্নে কাকে দেখতে পেত সে, একটা সুন্দর দেখতে রাজকুমারকে, সেই সুন্দর দেখতে রাজকুমার সে জানতে চাইতো বেলের কাছ থেকে তার স্বপ্নেই যে সে কেন সেই জন্তুটিকে বিয়ের জন্য বারবার না করে দিচ্ছে। ওকে, সি রিপ্লাইড, স্বপ্নের মধ্যেই চলছে এগুলো সব, স্বপ্নের মধ্যেই সেই রাজকুমার তাকে জিজ্ঞাসা করছে যে কেন সে জন্তুটিকে বিয়ে করতে চায় না, এবং সে স্বপ্নের মধ্যেই জবাব দিত, সি রিপ্লাইড সে জবাব দিত, ইচ টাইম প্রত্যেকবার, দ্যাট যে, সি কুড নট ম্যারি, সি মানে সে, কুড কথাটার, ক্যান কথাটার মানে হচ্ছে পারা, যদি আমি বলি আই ক্যান প্লে, এটার মানে হচ্ছে আমি খেলতে পারি। ওকে, তাহলে ক্যান মানে কি পারা, ক্যানেরই পাস্ট হচ্ছে কুড, তাহলে কুড মানে পারতো, তাহলে বাট সি কুড নট ম্যারি, সে পারতো না, নট আছে মানে না, তাহলে সে পারতো না ম্যারি মানে বিয়ে করতে, দ্য বিস্ট সেই জন্তুটিকে, বিকজ কারণ,
সি লাভড হিম, সে তাকে ভালোবাসতো। অনলি অ্যাজ আ ফ্রেন্ড, অনলি মানে শুধুমাত্র, অ্যাজ মানে হিসেবে, আ ফ্রেন্ড মানে একটি বন্ধু। তাহলে প্রত্যেকবারে বেল কী জবাব দিত, যে সে সেই জন্তুটিকে বিয়ে করতে পারতো না, কারণ কি, সে সেই জন্তুটিকে শুধুমাত্র একটি বন্ধু হিসেবে ভালোবাসতো। ওকে, বাট বেল কুড নট মেক, ওকে, ক্যান মানে আমি অলরেডি বললাম যে পারা, তাহলে কুড মানে পারতো। ওকে, বেল কুড নট মেক, মেক মানে কি, এখানে মেক মানে স্থাপন করা, বুঝতে পারা, এটা হয় আর কি। মেক মানে অ্যাকচুয়ালি হয় তৈরি করা, কিন্তু এখানে মানেটা একটু আলাদা। কারণ কি, এখানে পুরো সেন্টেন্সটা পড়লে বুঝতে পারবে যে বেল কুড নট মেক দ্য কানেকশন বিটুইন দ্য হ্যান্ডসাম প্রিন্স অ্যান্ড দ্য বিস্ট। বেল কুড নট মেক মানে বেল এটা বুঝতে পারতো না, বা বেল এটা স্থাপন করতে পারতো না, দ্য কানেকশান সম্পর্কটি, বিটুইন মানে মধ্যে, দ্য হ্যান্ডসাম প্রিন্স মানে সেই সুন্দর দেখতে রাজকুমার, অ্যান্ড দ্য বিস্ট এবং সেই জন্তুটির মধ্যে। তাহলে সেই জন্তুটি এবং সুন্দর দেখতে রাজকুমারের মধ্যে যে সম্পর্ক কি, এদের দুজনের মধ্যে রিলেশন কি, এরা দুজন কি আলাদা না দুজন একই, সেই যে সম্পর্কটা স্থাপন করতে পারতো না, বা সে বুঝতে পারতো না। কে বুঝতে পারতো না? বেল। বেল বারবার চেষ্টা করতো যে বিস্ট আর এই যে জন্তুটি এবং এই যে দেখতে সুন্দর রাজকুমার, এদের মধ্যে কানেকশান কি, এরা দুজন আলাদা না এরা দুজন একই, এটা বুঝতে পারতো না। সে বারবার চেষ্টা করতো বোঝার, কিন্তু পারতো না। সি ওয়াজ কনভিন্সড, কনভিন্স কথাটার মানে হচ্ছে, আমি যদি ডি কেটে দিই, কনভিন্স কথাটার মানে হচ্ছে বোঝানো। ওকে, সি ওয়াজ কনভিন্সড মানে সে এটা বুঝেছিল, এটা প্যাসিভ ভয়েসে আছে। সি ওয়াজ কনভিন্সড মানে সে বুঝেছিল বা বুঝতে পেরেছিল, দ্যাট যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং দ্য প্রিন্স ক্যাপটিভ সামওয়্যার ইন দ্য ক্যাসেল। সে কি বুঝেছিল, বেল কি বুঝেছিল, যখন সে কোনো সম্পর্ক বুঝতে পারছিল না, যে এই হ্যান্ডসাম প্রিন্সটা বারবার আমার স্বপ্নে কেন আসে, যখন সে এটা বুঝতে পারছিল না, সে এরকম বুঝে নিয়েছিল বা ভেবে নিয়েছিল যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং, যে জন্তুটি তাকে ধরে রেখেছিল। এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, দেখতে পাচ্ছ, যে দ্য বিস্ট ওয়াজ হোল্ডিং, সেই জন্তুটি তাকে ধরে রেখেছিল। হোল্ড কথাটার মানে হচ্ছে ধরে রাখা, তাহলে ওয়াজ হোল্ডিং মানে সেই জন্তুটি তাকে ধরে রেখেছিল, দ্য প্রিন্স মানে সেই রাজকুমারকে, ক্যাপটিভ মানে বন্দি করে, সামহোয়ার মানে কোথাও একটা, সামহোয়ার মানে কোথাও একটা, ইন দ্য ক্যাসেল ওই প্রাসাদের মধ্যে। তাহলে অবশেষে যখন সে কোনো কানেকশান স্থাপন করতে পারছিল না দুজনের মধ্যে, বেল কোনো কানেকশান স্থাপন করতে পারছিল না, তখন বেল কি ভেবে নিয়েছিল, যে ওই যে জন্তুটি মনে হয় ওই হ্যান্ডসাম যে প্রিন্স আছে বা রাজকুমার আছে, তাকে ওই ক্যাসেল বা ওই প্রাসাদের মধ্যে কোথাও একটা বন্দি করে রেখেছে। ওকে, এখানে দেখতে পাচ্ছ প্রাসাদের ছবি দেওয়া আছে। নেক্সট, সি সার্চড, সার্চ কথাটার মানে হচ্ছে খোঁজা। সি সার্চড সে খুঁজেছিল, ফর হিম তাকে বা তার জন্য, এখানে বলতে আছে যে সে ওই রাজকুমারকে খোঁজার জন্য অনেক মানে খোঁজাখুঁজি করেছিল অনেক। অ্যান্ড ডিসকভার্ড, ডিসকভার কথার মানে হচ্ছে খুঁজে বের করা। অ্যান্ড ডিসকভার্ড এবং খুঁজে বের করেছিল, মেনি এনচ্যান্টেড রুমস, এনচ্যান্টেড কথাটার মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ। যেরকম আমরা ভূতের সিনেমাতে দেখি যে একটা রুম আছে যেখানে দরজাতে তালা লাগানো আছে, কিছু জড়ি বাটকলি লাগানো আছে, যে মন্ত্র দেওয়া আছে, ওই দরজাটা খুলে দিলেই আত্মা বাইরে বেরিয়ে চলে আসবে। তাহলে মন্ত্রমুগ্ধ ওরকম অনেকগুলো রুম খুঁজে পেল, রুম বা কক্ষ অনেকগুলো, সে মন্ত্রমুগ্ধ ওরকম রুম খুঁজে পেল। কোথায়? ওই ক্যাসেলের মধ্যে বা ওই প্রাসাদের মধ্যে। বাট নেভার দ্য প্রিন্স অফ হার ড্রিম, এখানে একটা ওয়ার্ড বা এই ভার্বটাকে আর রিপিট করেনি এখানে। এখানে অ্যাকচুয়ালি বলতে যাচ্ছে বাট নেভার ডিসকভার্ড, ওকে, কিন্তু সে কখনোই খুঁজে পায়নি সেই রাজকুমারকে, অফ হার ড্রিমস তার স্বপ্নের। তাহলে তার স্বপ্নে যে রাজকুমার বারবার আসতো, সেই রাজকুমারকে সে কখনো ওই প্রাসাদের মধ্যে খুঁজে পায়নি, যদিও সে অনেকবার খোঁজার চেষ্টা করেছে, অনেক সে এনচ্যান্টেড রুমস খুঁজে পেয়েছে, মানে মন্ত্রমুগ্ধ রুম খুঁজে পেয়েছে, কিন্তু রাজকুমারকে কখনো খুঁজে পায়নি। ফর সেভারেল মান্থস, অনেক মাস জুড়ে বা ধরে, এখানে ফর মানে ধরে হয়, আমরা জেনারেলি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে শিখে থাকি। তাহলে ফর সেভারেল মান্থস, অনেক, সেভারেল কথাটার মানে হচ্ছে অনেক। ওকে, তাহলে অনেক মাস ধরে বেল লিভড, বেল বসবাস করেছিল, আ লাইফ অফ লাক্সারি, একটি বিলাসিতার জীবন। আ লাইফ অফ লিভড মানে কি বসবাস করেছিল, আ লাইফ অফ লাক্সারি মানে একটি বিলাসিতার জীবন, অ্যাট দ্য বিস্টস প্যালেস সেই জন্তুটির যে রাজপ্রাসাদে, ওকে, বা প্রাসাদে। তাহলে জন্তুটির প্রাসাদে বেল একটা বিলাসিতার জীবন কাটিয়েছিল বা বসবাস করত। বিইং ওয়েটেড, এখানে ওয়েট কথাটার মানে হচ্ছে যে সেবা করা।
ওকে, এখানে যেহেতু সেন্টেন্সটা আছে প্যাসিভ ভয়েসে, সেই জন্য এটা কি মানে হয় চলো দেখি। বিইং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট বাই ইনভিজিবল সার্ভেন্টস। বিইং ওয়েটেড মানে সেবা পেয়ে, অন হ্যান্ড অ্যান্ড ফুট মানে পুরোপুরি। এখানে হ্যান্ড অ্যান্ড ফুট এখানে কিন্তু হাতে এবং পায়ে নয়, এটা একটা ইডিয়মস যেটার মানে আমি এক্সপ্লেন করছি পুরো সেন্টেন্সটা বলার পর। বাই ইনভিজিবল, ইনভিজিবল কথাটার মানে হচ্ছে অদৃশ্য, আর সার্ভেন্ট কথাটার মানে হচ্ছে যে চাকর। তাহলে অদৃশ্য চাকরদের দ্বারা সে সবসময় সব কিছুর সেবা পেত। এখানে এই যে ওয়েট থেকে ফুট পর্যন্ত, এটার মানে অ্যাকচুয়ালি হচ্ছে সার্ভিং আ পারসন ইন এভরি পসিবল ওয়ে, মানে একটা ব্যক্তিকে সেবা করা সব রকম উপায়। ওকে, তাহলে এখানে বলছে যে বিইং ওয়েটেড অন হ্যান্ড অ্যান্ড ফুট, এটার মানে হচ্ছে বেলকে সব রকমভাবে সেবা করা হতো বাই ইনভিজিবল সার্ভেন্টস, মানে অদৃশ্য চাকরদের দ্বারা। তার মানে অদৃশ্য চাকররা তাকে সবসময় সব রকমভাবে সেবা করত। হ্যাভিং নো এন্ড অফ রিচেস, নো এন্ড মানে সীমাহীন, যার কোনো শেষ নেই। হ্যাভিং নো এন্ড অফ রিচেস, রিচেস কথাটার মানে হচ্ছে এখানে সম্পদ, মানে যেখানে সম্পদের কোনো সীমা ছিল না, সম্পদে প্রচুর ছিল। টু অ্যামিউজ হার, অ্যামিউজ কথাটার মানে হচ্ছে খুশি করা। ওকে, তাহলে তাকে খুশি করার জন্য সেখানে সম্পদের কোনো অভাব ছিল না। অ্যান্ড অ্যান এন্ডলেস সাপ্লাই অফ ফাইন ক্লোথস টু ওয়্যার, এবং এন্ডলেস সাপ্লাই, এন্ডলেস মানে সীমাহীন, আর সাপ্লাই মানে সরবরাহ। তাহলে সীমাহীন সেখানে সরবরাহ ছিল বা সীমাহীন সাপ্লাই ছিল অফ ফাইন ক্লোথস, মানে সুন্দর সুন্দর জামা কাপড়ের, টু ওয়্যার পরার জন্য। তাহলে বেল যে সেখানে থাকতো সেখানে তার কোনো রকম অসুবিধা ছিল না, কারণ কি অদৃশ্য চাকরেরা তাকে সব রকমভাবে সেবা করত এবং তাকে খুশি করার জন্য সেখানে সীমাহীন সম্পদ ছিল, এবং তার সুন্দর সুন্দর জামা কাপড়ের কোনো সীমা ছিল না, যেটা চাইতো সে সেটাই পরতে পারত। ইভেনচুয়ালি, অবশেষে, সি বিকেম, সে হয়ে উঠেছিল হোমসিক। হোমসিক কথাটার মানে হচ্ছে ঘরে ফেরার আগ্রহী, ঘরে ফেরার জন্য আগ্রহী, এটা অ্যাডজেক্টিভ। ওকে, ইভেনচুয়ালি সি বিকেম হোমসিক মানে তার মধ্যে বাড়ি ফেরার জন্য একটা ইচ্ছা জেগে উঠেছিল অবশেষে, এটাই বলতে চাচ্ছি। অবশেষে তার বাড়ি ফেরার জন্য মনের মধ্যে একটা ইচ্ছা জেগে উঠেছিল। অ্যান্ড বেগড দ্য বিস্ট, বেগ কথাটার মানে হচ্ছে প্রবলভাবে অনুরোধ করা। অ্যাকচুয়ালি বেগ কথাটার মানে ভিক্ষা করা, এখানে বলতে যাচ্ছে বেগ মানে ভিক্ষা করা বলতে পারো, বাট এখানে বলবে যে প্রচণ্ডভাবে বা প্রবলভাবে অনুরোধ করা, প্রচুর অনুরোধ করা। বেগড দ্য বিস্ট, এবং সে সেই জন্তুটিকে প্রচুরভাবে অনুরোধ করেছিল, প্রচুর অনুরোধ করেছিল। টু অ্যালাউ হার, টু অ্যালাউ কথাটার মানে হচ্ছে কি সম্মতি দেওয়া বা অনুমতি দেওয়া। ওকে, তাহলে বলছে টু অ্যালাউ হার মানে তাকে সম্মতি দিতে বা অনুমতি দিতে। টু গো টু সি হার ফ্যামিলি, টু গো মানে যেতে, টু সি মানে দেখতে, হার ফ্যামিলি তার পরিবারকে। তাহলে সে তার মনের মধ্যে যখন বাড়ি ফেরার জন্য একটা ইচ্ছা জেগে উঠেছিল, সে জন্তুটিকে কি করেছিল, অনেক অনুরোধ করেছিল যাতে সে তাকে অনুমতি দেয় বাড়িতে তার পরিবারকে দেখতে যেতে। ওকে, হি সেড, সে বলেছিল, এখানে হি মানে জন্তুটি। ওকে, হি সেড সে বলেছিল, হি উড অ্যালাউ ইট মানে সে এটার অনুমতি দেবে, মানে সে বেলকে তার ফ্যামিলিতে বা বাড়িতে ফিরে যেতে অনুমতি দেবে। অনলি ইফ শুধুমাত্র যদি, অনলি মানে শুধুমাত্র, ইফ মানে যদি, তাহলে শুধুমাত্র যদি সি উড রিটার্ন মানে সে ফিরে আসতো। রিটার্ন কথাটার মানে হচ্ছে ফিরে আসা, রিটার্ন টিকিট হয়। তাহলে সি উড রিটার্ন সে ফিরে আসতো। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি কথাটার মানে হচ্ছে পুরোপুরি। অ উইক লেটার মানে এক সপ্তাহ পরে। তাহলে জন্তুটি বলেছিল যে আমি তোমাকে তোমার ফ্যামিলিতে যেতে দিতে পারি বা তোমার বাড়ি যেতে দিতে পারি, কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি পুরোপুরি এক সপ্তাহের মধ্যেই এখানে ফিরে আসবে আবার। ওকে, বেল এগ্রিড, এগ্রি কথাটার মানে হচ্ছে রাজি হয়ে যাওয়া। এখানে তাহলে এগ্রিড মানে কি রাজি হয়ে গিয়েছিল। বেল এগ্রিড, বেল রাজি হয়ে গিয়েছিল টু দিস মানে এটাতে। তাহলে এই যে একটা শর্ত দিয়েছিল সেই জন্তুটি বেলকে, বেল সেই শর্তে রাজি হয়ে গিয়েছিল। অ্যান্ড সেট অফ, এবং রওনা দিয়েছিল। সেট অফ কথাটার মানে হচ্ছে রওনা দেওয়া, এটা ফ্রেজাল ভার্ব, এখানে পাস্ট টেন্সে আছে। অ্যান্ড সেট অফ এবং রওনা দিয়েছিল ফর হোম বাড়ির জন্য, বাড়ির উদ্দেশ্যে। তাহলে সে এই যে কন্ডিশন বা শর্তে রাজি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিল। উইথ অ্যান এনচেন্টেড মিরর, সে যে বাড়ি গিয়েছিল খালি হাতে কিন্তু বাড়ি যায়নি, সে তার সাথে দুটো জিনিস নিয়ে গেছিল। কী কী? উইথ মানে সাথে, অ্যান এনচেন্টেড, এনচেন্টেড কথাটা মানে হচ্ছে মন্ত্রমুগ্ধ বা যাতে মন্ত্র করা আছে বা যাতে মন্ত্র দেওয়া আছে।
এরকম একটা মিরর মানে আয়না, অ্যান্ড রিং এবং একটা আংটি, একটা মন্ত্রমুগ্ধ বা মন্ত্র দেওয়া আছে এমন একটা আয়না এবং আংটি সে নিজের সাথে নিয়ে গিয়েছিল কোথায়, যখন সে বাড়িতে যায়। দ্য মিরর উড অ্যালাউ হার, অ্যালাউ কথাটার মানে অনুমতি দেওয়া, বা এখানে অ্যালাউ মানে বলতে আছে সাহায্য করা। দ্য মিরর উড অ্যালাউ হার মানে সেই আয়নাটি তাকে সাহায্য করত, টু সি মানে দেখতে, হোয়াট ওয়াজ গোয়িং অন ব্যাক অ্যাট দ্য বিস্টস ক্যাসেল। হোয়াট ওয়াজ গোয়িং অন মানে কী চলছিল, গো অন কথাটার মানে হচ্ছে চলা, ওকে। হোয়াট ওয়াজ গোয়িং অন মানে কী চলছিল, ব্যাক মানে ব্যাক অ্যাট দ্য বিস্ট ক্যাসেল মানে সেই জন্তুটির প্রাসাদে। তাহলে বেল তো তার বাড়িতে ফিরে চলে যাবে কিছু এক সপ্তাহের জন্য, কিন্তু সে ওই আয়নাতে অ্যাকচুয়ালি দেখতে পাবে যে ওই প্রাসাদে কি হচ্ছে, কারণ তখন তো কোনো ভিডিও কল এইসব ছিল না সিস্টেম যে ভিডিও কলিংয়ের মাধ্যমে দেখে নেবে। এরকম রূপকথার গল্পে তোমরা দেখে থাকবে যে আয়নাতে সব দেখতে পাবে যে কোথায় কী হচ্ছে, রাইট। তো এখানে সেটাই বলছে যে বেল তার সাথে নিয়ে গেছিল একটা আয়না, যেই আয়নাটা তাকে কিসে সাহায্য করতো, যে সেই প্রাসাদে কি হচ্ছে, সেই জন্তুটির প্রাসাদে, বিস্ট ক্যাসেল মানে জন্তুটির প্রাসাদে কি হচ্ছে সেটা সে দেখতে পেত। অ্যান্ড দ্য রিং এবং সেই রিংটার কাজ কী ছিল, দ্য রিং উড অ্যালাউ হার সেই রিংটা তাকে সাহায্য করতো, টু রিটার্ন মানে ফিরে আসতে, রিটার্ন মানে ফিরে আসা, টু রিটার্ন ইনফিনিটিভ এটার মানে ফিরে আসতে, টু দ্য ক্যাসেল সেই প্রাসাদে, ইন অ্যান ইনস্ট্যান্ট মানে সঙ্গে সঙ্গে, ইনস্ট্যান্ট কথাটার মানে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, ওয়েন টার্নড 3 টাইমস মানে যখন সে ওটাকে ঘোরাবে 3 বার, অ্যারাউন্ড হার ফিঙ্গার তার আঙুলের চারপাশে, মানে ওটাকে আঙুলে পরে রাখবে ওই আংটিটা, পরে রাখার পর যদি সে দেখে যে প্রাসাদে খারাপ কিছু হচ্ছে, যে তাকে ইমিডিয়েটলি সেখানে পৌঁছাতে হবে, তাহলে সে কী করবে, ওই আংটিটা আঙুলে পরে 3বার ঘুরিয়ে দিলেই সে সেখানে পৌঁছে যাবে। তাহলে রিংটার কাজ কি, আঙুলে পরে 3বার ঘুরিয়ে দিলেই সে সঙ্গে সঙ্গে তার বাবার বাড়ি থেকে মানে তাদের নিজেদের পরিবার থেকে সে আবার ওই জন্তুটির প্রাসাদে চলে যাবে। আর আয়নাটার কাজ কি, সে আয়নার মাধ্যমে দেখতে পাবে যে প্রাসাদে কোথায় কী হচ্ছে। এই দুটো কাজের জন্য সে এই আয়না আর মন্ত্রমুগ্ধ আয়না এবং আংটিটি নিয়ে তার বাড়ি গেল তার পরিবারের সাথে দেখা করতে। হার এল্ডার সিস্টার্স, আমরা গল্পের প্রথমেই পড়েছিলাম যে বেল 3 বোন ছিল, বেলেরা 3 বোন ছিল, বেল সব থেকে ছোটো এবং তার 2টো দিদি ছিল। তাহলে হার এল্ডার সিস্টার্স তার 2টো যে বড় দিদি বা তার বড় দিদিরা, ওয়ার সারপ্রাইজড ছিল অবাক। সারপ্রাইজড কথাটার মানে হচ্ছে অবাক হয়ে যাওয়া। তাহলে এখানে বলছে তার যে বড় দিদিরা ছিল অবাক, কেন অবাক ছিল, কারণ তারা ভেবেছিল যে বেল জন্তুর একটা প্রাসাদে যাচ্ছে মানে তাকে মেরে নিশ্চয়ই খেয়ে নেবে সেখানে বা তাকে মেরে দেবে। কিন্তু যখন তারা দেখলো যে বেল আবার বাড়ি ফিরে এসছে, সেটা দেখে তারা অবাক হয়ে গেল। কি দেখে অবাক হলো, এখানে বলছে টু ফাইন্ড হার মানে এটা দেখে, ফাইন্ড মানে অ্যাকচুয়ালি খুঁজে পাওয়া, তারা এটা খুঁজে পেয়ে বা এটা দেখে খুবই অবাক হলো, ওয়েল ফেড অ্যান্ড ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস। তাহলে তারা ওয়েল ফেড মানে কি, সুন্দর খাওয়া দাওয়া, মানে তারা অ্যাকচুয়ালি ভেবেছিল যে বেল যদিও বেঁচে ফিরে চলে আসে নিশ্চয়ই তাকে খেতে দেবে না ভালো করে, সে অনেক রোগা হয়ে যাবে, কিন্তু এসে দেখলো যে সে ভালোই খাবার দাবার পেয়েছে, এতদিনে কোনো তার শরীরের কোনো পরিবর্তন হয়নি, ভালোই খাবার দাবার পেয়েছে সেখানে। অ্যান্ড ড্রেসড এবং সুন্দর সুন্দর সে জামা কাপড় পরে আছে, ইন গ্র্যান্ড ক্লোথস, ওকে, গ্র্যান্ড মানে খুবই দামি এরকম বোঝাচ্ছে, খুব ভালো ভালো। তাহলে ড্রেসড কথাটার মানে হচ্ছে পরে থাকা, তাহলে ড্রেসড ইন গ্র্যান্ড ক্লোথস মানে তাকে খুব সুন্দর সুন্দর জামা কাপড় পরে থাকতে দেখে এবং তাকে এত সুন্দর যে খেয়েছে সে এতদিনে, মানে এত সুন্দর সুন্দর খাবার পেয়েছে, সেই সব জিনিস দেখে তার বড় দিদিরা অ্যাকচুয়ালি অবাক হয়ে গেছে যে এত সুন্দর সুন্দর খাবার পেয়েছে, মানে তার স্বাস্থ্য একটুও ভেঙে যায়নি বা একটু রোগা হয়ে যায়নি, এবং এত সুন্দর সুন্দর সে জামা কাপড় পেয়েছে, এটা দেখে অবাক হয়ে গেছে। দে গ্রিউ জেলাস, জেলাস কথাটার মানে হচ্ছে ঈর্ষান্বিত, দে গ্রিউ মানে তারা হয়ে উঠেছিল জেলাস, তারা ঈর্ষান্বিত হয়ে উঠেছিল, তাদের মনের মধ্যে একটা হিংসা জেগে উঠেছিল, এটা বলতে পারো যে ঈর্ষা জেগে উঠেছিল। অফ আর হ্যাপি লাইফ তার সেই সুখের জীবনের জন্য। জেনারেল মানে তাহলে এটা কি হচ্ছে যে বেল হচ্ছে যেহেতু সেই বিস্ট বা জন্তুটির বাড়িতে গিয়ে সুখে আছে, সেই জন্য তার যে 2জন দিদি তারা খুবই জেলাস ফিল করছে বা তারা খুবই ঈর্ষান্বিত হচ্ছে বা হিংসা তাদের মনের মধ্যে জাগছে যে বেল কিভাবে এত সুখী হতে পারে, এটা তো হওয়ার কথা ছিল না। তাহলে তারা বেলের হচ্ছে খুশির জীবন দেখে তারা নিজেদেরকে আর সামলে রাখতে নেই, তাদের মনে হিংসা জেগে উঠলো বা তারা ঈর্ষান্বিত হয়ে উঠেছিল। কিসে ঈর্ষান্বিত হয়েছিল, অফ দ্য হ্যাপি লাইফ অ্যাট দ্য ক্যাসেল মানে বেলের সেই ক্যাসেল বা প্রাসাদে তার খুশির জীবনের জন্য। আপন হিয়ারিং
হিয়ার কথাটার মানে হচ্ছে শোনা, আপন হিয়ারিং মানে শুনে, দ্যাট মানে যে, সি মাস্ট রিটার্ন টু দ্য বিস্ট মানে যে সে তারা এটা প্রথমে তারা ভেবেছিল যে এই হচ্ছে যে বেল পুরোপুরি এখানে চলে এসেছে সেই জন্তুটির বাড়ি থেকে বা প্রাসাদ থেকে, কিন্তু যখনই তারা শুনেছিল যে সি মাস্ট রিটার্ন যে তাকে আবার অবশ্যই ফিরে যেতে হবে টু দ্য বিস্ট মানে সেই পশুটির কাছে বা জন্তুটির কাছে অন আ সার্টেন ডে কিছু নির্দিষ্ট দিনের মধ্যেই, অন আ সার্টেন কথাটার মানে হচ্ছে নির্দিষ্ট, আর ডে মানে দিন, তোমরা সবাই জানো। তাহলে একটা নির্দিষ্ট দিনের মধ্যেই যেহেতু তাকে ফিরে যেতে হবে, সেটা যখন তারা শুনেছিল তারা কি করেছিল, দে বেগড তারা গভীর বা প্রচুর অনুরোধ করেছিল, তারা বেগ মানে কি ভিক্ষা করা, তারা ভিক্ষে করেছিল, প্রচণ্ড অনুরোধ করেছিল হার মানে তাকে, এখানে হার মানে কাকে বোঝাচ্ছে, বেলকে বোঝাচ্ছে। তার মানে তার দুই দিদি বেলকে প্রচুরভাবে অনুরোধ করেছিল টু স্টে, স্টে কথাটার মানে হচ্ছে থাকা, টু স্টে মানে থাকতে, জাস্ট ফর ওয়ান মোর ডে, জাস্ট মানে মাত্র, ফর ওয়ান মোর ডে আরও একদিন, ওকে আরও একদিন সেখানে থেকে যেতে মানে তাদের পরিবারের মধ্যে থেকে যেতে, তাদের সাথে থেকে যেতে বেলকে অনুরোধ করেছিল। তাহলে তোমরা বলবে আমরা তো জেনারেলি কাকে অনুরোধ করি আরও একদিন থাকার জন্য, আমাদের আত্মীয় যদি আসে, যাদেরকে আমরা ভালোবাসি, যাদের দিকে আমরা ভালোবাসি না তাদের দিকে তো আমরা বলি না সাধারণত যে আরও থেকে যাও, আরও একদিন থেকে যাও। কিন্তু তার দিদিরা তো বেলের ভালো মোটেও চাইতো না, বেল হচ্ছে সবসময়, বেল হচ্ছে যেহেতু প্রাসাদে খুশিতে ছিল সেই জন্য তার দিদিরা অনেক দুঃখে ছিল। কি তাহলে তার দিদিরা যেহেতু বেলের উপর হিংসা করতো, তাহলে এই মুহূর্তে কেন তারা চাচ্ছে যে বেল যেন আরও একদিন থেকে যায়, সেটার একটা কারণ আছে, জানতে পারবে। দেখো, দে ইভেন পুট অনিয়ন, এমনকি তারা পুট অনিয়ন মানে তারা পেঁয়াজ রেখেছিল, অনিয়ন কথাটা মানে পেঁয়াজ, তাহলে তারা পেঁয়াজ রেখেছিল ইন দেয়ার আইস তাদের চোখের মধ্যে, তাহলে তারা নিজেদের চোখে কি নিয়েছিল, পেঁয়াজ নিয়েছিল, কিসের জন্য, টু মেক ইট অ্যাপিয়ার মানে টু মেক ইট অ্যাপিয়ার এই কথাটার মানে হচ্ছে যে এখানে টু মেক ইট অ্যাপিয়ার এই কথাটার মানে হচ্ছে এটা উপস্থাপন করার জন্য, ওকে অ্যাপিয়ার কথাটার মানে হচ্ছে উপস্থাপন করা, তাহলে টু মেক ইট অ্যাপিয়ার মানে এটা দেখানোর জন্য বা এটা উপস্থাপন করার জন্য বা এটা তুলে ধরার জন্য, যে কোনো একটা বলতে পারো, এটা তুলে ধরার জন্য বা এটা দেখানোর জন্য বা এটা উপস্থাপন করার জন্য, অ্যাজ দো যেন, অ্যাজ দো কথাটার মানে কি যেন, দে ওয়ার উইপিং যেন তারা কাঁদছিল, উইপ কথাটার মানে হচ্ছে কাঁদা, ওকে উইপ কথাটার মানে হচ্ছে কাঁদা। তোমরা অনেকে জানো ক্রাই মানে কাঁদা হয়, কিন্তু ক্রাই মানে হচ্ছে বাচ্চাদের কাঁদা হয়, আওয়াজ করে কাঁদা হয়, আর উইপ মানে বড়দের কাঁদা হয়, যে যেখানে আওয়াজ হয় না শুধু চোখ দিয়ে জল পড়ে। তাহলে তার দুই দিদি কী করেছিল, তাদের নিজেদের চোখে, অ্যাকচুয়ালি তাদের তো বেলের জন্য কোনো কষ্ট হয় না, তাহলে বেলের জন্য তাদের চোখে মোটেও জল আসবে না, কিন্তু জল দেখানোর জন্য তারা নিজেদের চোখে কী নিয়েছিল, পেঁয়াজ নিয়েছিল, এটা দেখানোর জন্য যে টু মেক ইট অ্যাপিয়ার এটা দেখানোর জন্য বা এটা উপস্থাপন করার জন্য যেন তারা কাঁদছিল, ওকে দে ওয়ার উইপিং এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেন তারা কাঁদছিল এটা দেখানোর জন্য তারা নিজেদের চোখে পেঁয়াজ নিয়েছিল। দে সিক্রেটলি কথাটার মানে হচ্ছে গোপনভাবে, সিক্রেট মানে যেন গোপন, দে সিক্রেটলি তারা গোপনভাবে হোপ কথাটার মানে হচ্ছে আশা করা, HOPE হোপ মানে আশা করা, আর তার সাথে ডি যোগ আছে, তাহলে এখানে আশা করেছিল, তাহলে দে সিক্রেটলি হোপ মানে তারা গোপনভাবে বা লুকিয়ে লুকিয়ে এটা আশা করেছিল, দ্যাট মানে যে, দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি উইথ বেল তারা কি আশা করেছিল, যে দ্য বিস্ট উড গ্রো অ্যাংরি মানে পশুটি বা জন্তুটি অনেক রেগে যাবে, অ্যাংরি কথাটার মানে রাগ, যে পশুটি অনেক রেগে যাবে বা জন্তুটি অনেক রেগে যাবে উইথ বেলের ওপর, ফর ব্রেকিং হার প্রমিস তার এই প্রতিজ্ঞা বা কথা ভাঙার জন্য। বেল তাকে তো কথা দিয়েছিল যে এক সপ্তাহের জন্যই সে যাবে, এক সপ্তাহের মধ্যেই সে ফিরে চলে আসবে, ঠিক এক্স্যাক্টলি এক সপ্তাহের মধ্যে সে ফিরে যাবে, কিন্তু একদিন যদি সে পরে যায় তাহলে কি হবে, জন্তুটি রেগে যাবে বেলের ওপর এবং তাকে কি করবে, অ্যান্ড উড ইট হার অ্যালাইভ এবং তাকে জীবন্ত খেয়ে নেবে। তাহলে অ্যাকচুয়ালি মনে মনে সেই দুটো যে দিদি ছিল, দুটো দিদির মনের প্ল্যান কি ছিল, যে যদি আমরা নাটক করে বেলকে আর একদিন আমাদের বাড়িতে রেখে দিতে পারি তাহলে জন্তুটি বেলের উপর রেগে যাবে, এবং জন্তুটি যদি বেলের উপর রেগে যায় তখন কি করবে, যখন বেল আবার ওই প্রাসাদে ফিরে যাবে একদিন পরে মানে একদিন লেট করে একদিন দেরি করে, তখন ওই জন্তুটি রেগে গিয়ে ওকে জ্যান্ত খেয়ে নেবে। তাহলে বুঝতে পারছো তারা কেন চোখে জল ফেলাচ্ছে, কেন নাটক করছে, তাহলে তারা অ্যাকচুয়ালি নাটক করছে যাতে আর তারা চায় যে বেল যেন তাদের বাড়িতে আর ফিরে কোনোদিনও না আসতে পারে, রাইট।
তাহলে এই জন্য তারা জোর করে নাটক করছে যাতে বেল তাদের কাছে থেকে যায় একদিন। তাহলে বেল থেকে গেলে কি করবে, তার যে প্রমিস সেটা ভেঙে যাবে, আর প্রমিস ভেঙে যাওয়া মানে জন্তুটা তাকে মেরে ফেলবে। এটা কারা আশা করছে? বেলের দুটো দিদি। তাহলে দে সিক্রেটলি হোপ দ্যাট দ্য বিস্ট উড গো অ্যাংরি, যে জন্তুটি তার উপর রেগে যাবে উইথ বেলের উপর খুব রেগে যাবে, ফর ব্রেকিং হার প্রমিস, তার প্রতিজ্ঞা ভাঙার জন্য বা কথা ভাঙার জন্য, অ্যান্ড উড ইট হার, এবং তাকে খেয়ে নেবে, অ্যালাইভ মানে জীবন্ত তাকে খেয়ে নেবে, এটা আশা করেছিল। বেলস হার্ট, বেলের হৃদয়, ওয়াজ মুভড। দেখো, মুভ কথাটার মানে হচ্ছে নড়াচড়া করা বা ঘোরা, এসব হয়, কিন্তু এখানে বলবে যে গলে যাওয়া। ওকে, তাহলে বেলস হার্ট মানে বেলের হৃদয়, ওয়াজ মুভড মানে গলে গিয়েছিল, বাই হার সিস্টার্স ফলস শো অফ লাভ, কিসের দ্বারা গলে গিয়েছিল? বাই মানে দ্বারা, হার সিস্টার্স মানে তার বোনেদের। এখানে তোমরা একটা গ্রামারে শিখে থাকবে, সিস্টার্স আছে, তাহলে এখানে বোনেরা। তার এরপর যখন আমি এর বলতে চাইবো, তাহলে আবার অ্যাপোস্ট্রফি এস না দিয়ে এই আমরা শুধু অ্যাপোস্ট্রফি দিলেই হবে, এই এসটা দেওয়ার দরকার নেই। তাহলে সেই জন্য বলছে বোনেদের, এটা বলতে আছে। তাহলে বাই হার সিস্টার্স মানে তার বোনেদের দ্বারা, ফলস শো অফ লাভ মানে তার বোনেদের যে ফলস মানে মিথ্যা বা ভুল, শো অফ লাভ দেখানোর ভালোবাসা। তাহলে তার বোনেদের মিথ্যে যে দেখানোর যে ভালোবাসা, সেটার দ্বারা বেলের হৃদয় কী হয়েছিল? গলে গিয়েছিল। অ্যান্ড সি এগ্রিড, এবং সে রাজি হয়ে গিয়েছিল, টু স্টে থাকতে। ওকে, তাহলে সে ভেবেছিল যে তার বোনেরা তাকে সত্যিই ভালোবাসে, সেই জন্য সে রাজি হয়ে গিয়েছিল, তার মন গলে গিয়েছিল, তারপর সে থাকতে রাজি হয়ে গিয়েছিল একদিন এক্সট্রা। বেল শুরু করেছিল, বিগিন কথাটার মানে হচ্ছে BEGIN, বিগিন কথাটার মানে হচ্ছে শুরু করা। তাহলে এখানে সেটারই পাস্ট দিচ্ছে, V2 দিচ্ছে কি বিগান। তাহলে বেল শুরু করেছিল, টু ফিল গিল্টি কথাটার মানে হচ্ছে যে দোষী অনুভব করা। ওকে, মানে নিজেকে দোষী বা নিজেকে হচ্ছে যে নিজের মধ্যে অপরাধ বোধ করা। ওকে, তাহলে তোমরা কি বলবে? বেল বিগান টু ফিল গিল্টি, বেল নিজের মধ্যে অপরাধ বোধ করছিল। ওকে, অপরাধ বোধ করতে শুরু করেছিল, অ্যাবাউট ব্রেকিং হার প্রমিস মানে তার হচ্ছে কথা বা প্রতিজ্ঞা ভাঙার জন্য, টু দ্য বিস্ট সেই জন্তুটির কাছে। সে জন্তুকে কথা দিয়েছিল যে এক্স্যাক্টলি 1 সপ্তাহ পর ফিরে যাবে, কিন্তু সে যেহেতু একদিন পরে ফিরে যাচ্ছে তার বোনেদের কথা শুনে, সেই জন্য তার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছিল, মানে তার দোষী অনুভব হচ্ছিল নিজেকে। ওকে, অ্যান্ড ইউজড এবং ব্যবহার করেছিল, দ্য মিরর সেই আয়নাটি, টু সি মানে দেখতে, হোয়াট হি ওয়াজ ডুইং ব্যাক অ্যাট দ্য ক্যাসেল, হোয়াট হি ওয়াজ ডুইং মানে সে কী করছিল, ব্যাক অ্যাট দ্য ক্যাসেল সেই প্রাসাদে। সি ওয়াজ হরিফাইড, দেখো হরিফাই কথাটার মানে হচ্ছে যে ভয় দেখানো, হরিফাই কথাটার মানে হচ্ছে কি ভয় দেখানো। কি এখানে এই যে ভার্বটার সাথে ইডি যোগ করে এটাকে পার্টিসিপাল অ্যাডজেক্টিভ করে দিয়েছে, যেটার মানে হচ্ছে যে সি ওয়াজ হরিফাইড মানে সে ছিল ভীত বা সে হয়ে উঠেছিল ভীত। টু ডিসকভার এটা খুঁজে পেয়ে, ডিসকভার কথাটার মানে হচ্ছে খুঁজে পাওয়া, তাহলে টু ডিসকভার এটা খুঁজে পেয়ে, দ্যাট দ্য বিস্ট যে জন্তুটি, লে কথাটার মানে হচ্ছে শুয়ে ছিল, লাই কথাটার মানে হচ্ছে শুয়ে থাকা, এটা V1, এটারই পাস্ট বা V2 হচ্ছে লাই মানে মিথ্যে কথা বলাও হয়, লাই মানে মিথ্যে কথা বলা আর শুয়ে থাকা দুটোই হয়। তাহলে এখানে শুয়ে থাকা যেটা, তার V2 হচ্ছে যেটা মানে হচ্ছে শুয়ে ছিল। তাহলে সে খুবই ভীত হয়ে পড়েছিল বা সে ভীত হয়েছিল, টু ডিসকভার এটা খুঁজে পেয়ে বা দেখতে পেয়ে, দ্যাট যে দ্য বিস্ট যে জন্তুটি শুয়েছিল, হাফ ডেড অর্ধমৃত অবস্থায়, আউট অফ হার্টব্রেক মানে মনের দুঃখে, তার হার্টব্রেক হয়ে গিয়েছিল, তার মন ভেঙে গিয়েছিল, সে মনের দুঃখে অর্ধমৃত অবস্থায় শুয়ে পড়েছিল, এবং সেই জন্তুটিকে ওই রকম অবস্থায় দেখে সি ওয়াজ হরিফাইড সে ভয়ে পড়ে গিয়েছিল। সে কেন ভয়ে পড়ে গিয়েছিল? যে পশুটি কি মারা গেল তাহলে। সে শুয়েছিল, নিয়ার দোজ ভেরি রোজ বুশেস হার ফাদার হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম। ওকে, এই সেন্টেন্সটা অ্যাকচুয়ালি টাফ সেন্টেন্স, যদি তোমরা গ্রামাটিক্যাল দিক থেকে দেখো, তবু আমি বোঝানোর চেষ্টা করছি। দেখো, সে শুয়েছিল, এখানে মানে লাই মানে শুয়ে থাকা, তারই পাস্ট তাহলে সে শুয়েছিল, নিয়ার মানে কাছে, দোজ মানে সেগুলো, ভেরি রোজ বুশেস এখানে ভেরি হচ্ছে অ্যাডজেক্টিভ। ওকে, ভেরি মানে ঠিক এরকম বোঝাচ্ছে, ঠিক রোজ বুশেস মানে সেই গোলাপের যে ঝোপ,
হার ফাদার মানে এখানে বলতে হচ্ছে হোয়ার, এখানে একটা হোয়ার মিস্টেক মানে দেওয়া নেই, গ্রামার এরকম আমরা ভ্যানিশ করে দিই বা না দিলেও হয়। হোয়ার হার ফাদার যেখানে তার বাবা হ্যাড স্টোলেন দ্য রোজ ফ্রম, প্রিপোজিশনটা শেষে দিয়েছে, তাহলে ফ্রম হোয়ার এখানে অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিল যে ফ্রম হোয়ার, ফ্রম হোয়ার মানে কি যেখান থেকে। ওকে, তাহলে এখানে ফ্রমটা শেষে দিয়েছে আর হোয়ারটা মিস করে দিয়েছে। এখানে টোটাল সেন্টেন্সটা তাহলে কি হচ্ছে, সে শুয়েছিল ঠিক সেই গোলাপের ঝোপের কাছে যেখান থেকে তার বাবা গোলাপ চুরি করেছিল। ওকে, ফ্রম হোয়ার হার ফাদার যেখান থেকে তার বাবা হ্যাড স্টোলেন চুরি করেছিল দ্য রোজ মানে সেই গোলাপটি, ঠিক সেই গোলাপ বাগানের বা গোলাপের যে ঝোপ ছিল ঠিক তার কাছেই, পুরো কাছেই সেই জন্তুটি শুয়ে পড়েছিল অর্ধমিত অবস্থায় মনের দুঃখে। সি ইমিডিয়েটলি সে তৎক্ষণাৎ বা সঙ্গে সঙ্গে, ইউজড মানে ব্যবহার করেছিল দ্য রিং সেই হাতের আংটিটিকে। আংটিটার কাজ কী ছিল, যে 3বার ঘুরিয়ে দিলে সঙ্গে সঙ্গে সে তার বাবার বাড়ি বা পরিবারের লোকজনের থেকে আবার সেই পশুটির প্রাসাদে ফিরে যাবে, জন্তুটির প্রাসাদে ফিরে যাবে। তাহলে সে সেই রিংটা বা আংটিটা আবার ব্যবহার করেছিল টু রিটার্ন টু দ্য বিস্ট সেই জন্তুটির কাছে ফিরে যেতে। টু রিটার্ন মানে ফিরে যেতে, টু দ্য বিস্ট মানে সেই জন্তুটির কাছে। আপন রিটার্নিং মানে কি, ফিরে এসে বেল ফাইন্ড কথাটার মানে হচ্ছে খুঁজে পাওয়া বা দেখতে পাওয়া, আর তার ভিটু হচ্ছে ফাউন্ড, খুঁজে পেয়েছিল বা দেখতে পেয়েছিল। তাহলে আপন রিটার্নিং মানে ফিরে এসে বেল দেখতে পেয়েছিল বা খুঁজে পেয়েছিল দ্য বিস্ট সেই পশুটিকে অলমোস্ট ডেড, অলমোস্ট কথাটার মানে হচ্ছে প্রায়, আর ডেড মানে মৃত। যখন সে বেল ফিরে এসেছিল আবার সেই জন্তুটির প্রাসাদে, সেইখানে এসে বেল কি দেখেছিল, যে সেই পশুটি প্রায় অর্ধমৃত অবস্থায় সেখানে পড়ে আছে, এখানে বলছে অলমোস্ট ডেড, প্রায় মৃত অবস্থায় সেখানে পড়ে আছে, শুয়ে পড়ে আছে আর কি। সি ওয়েপ্ট সে কেঁদেছিল, উইপ মানে আমি অলরেডি বললাম যে উইপ মানে কি কান্না করা বা কাঁদা, যেখানে কোনো আওয়াজ হয় না, শুধু চোখ দিয়ে জল পড়ে, এটারই পাস্ট বা ভিটু হচ্ছে ওয়েপ্ট। সি ওয়েপ্ট সে কেঁদেছিল ওভার হিম তার উপর পড়ে থেকে বা তার উপর শুয়ে পড়ে, কীরকম তোমরা ছবিতে দেখতে পাবে এরকম। তাহলে সে যখন এসেছিল সে দেখেছিল কি জন্তুটা প্রায় মৃত অবস্থায় পড়ে আছে, এবং সে এটা দেখে সে এইভাবে জন্তুটির উপর শুয়ে পড়ল এবং সে কাঁদতে শুরু করেছিল। সি ওয়েপ্ট মানে সে কেঁদেছিল ওভার হিম মানে তার উপর শুয়ে পড়ে বা তার উপর পড়ে গিয়ে। সেইং মানে বলে, প্রেজেন্ট পার্টিসিপল, দ্যাট মানে যে, সি লাভড হিম সে তাকে ভালোবাসত। তাহলে যতক্ষণ পশুটি পুরো ভালো ছিল, জন্তুটি ভালো ছিল, অ্যাকচুয়ালি বেল তাকে একটু ভালোবেসে ফেলেছিল, কিন্তু তাকে কোনোদিনও মুখের উপর বলতে পারেনি। তাকে কি বলতো, যে তাকেও বলেনি কোনোদিনও, তাকে বারবার না করে দিত যে না আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে বিয়ে করবো না। কিন্তু যখন অ্যাকচুয়ালি সে প্রায় মৃত অবস্থায় চলে গেল, তখন তার ওপর মাথা রেখে বা তার ওপর শুয়ে পড়ে বেল অ্যাডমিট করে নিল বা মেনে নিল বা বলেছিল যে সে তাকে ভালোবাসত। অ্যাজ সুন অ্যাজ হার টিয়ার্স টাচড হিম, এবং বেল এটা বলতে বলতে কাঁদতে শুরু করেছিল। অ্যাজ সুন অ্যাজ যখনই হার টিয়ার কথাটার মানে হচ্ছে চোখের জল, তাহলে হার টিয়ার্স মানে তার চোখের জলের ফোঁটাগুলো টাচ কথাটার মানে হচ্ছে স্পর্শ করা বা ছোঁয়া, স্পর্শ করেছিল হিম মানে তাকে, জন্তুটিকে, হিম মানে জন্তুটিকে। তাহলে যখনই বেলের চোখের জল সেই জন্তুটিকে ছুঁয়েছিল বা স্পর্শ করেছিল, দ্য বিস্ট ওয়াজ ট্রান্সফর্মড, এটা প্যাসিভ ভয়েসে আছে। দ্য বিস্ট মানে জন্তুটি, ওয়াজ ট্রান্সফর্মড মানে পরিণত হয়ে গিয়েছিল ইনটু আ হ্যান্ডসাম প্রিন্স, তাহলে সে পরিণত হয়ে গিয়েছিল একটা দেখতে সুন্দর, খুব সুন্দর দেখতে একটা রাজকুমারে। ওকে, যেই রাজকুমারের সে স্বপ্ন দেখতো যেই রাজকুমার বেলের স্বপ্নে বারবার আসতো, সেই রকমই রাজকুমারে পরিণত হয়ে গেল কে, ওই জন্তুটা। দ্য প্রিন্স ইনফর্মড সেই রাজকুমার, ইনফর্ম কথাটার মানে হচ্ছে যে জানানো, তাহলে দ্য প্রিন্স ইনফর্ম মানে সেই জন্তুটি জানিয়েছিল বেলকে, দ্যাট মানে যে, লং অ্যাগো মানে দীর্ঘদিন আগে, আ ফেয়ারি একটি পরী, টার্ড মানে পরিণত করে দিয়েছিল বা পরিবর্তন করে দিয়েছিল হিম মানে তাকে, ইনটু আ হিডিয়াস বিস্ট মানে একটা দেখতে খারাপ, হিডিয়াস কথাটার মানে হচ্ছে দেখতে খুবই কুৎসিত বা খারাপ, অলরেডি আমরা এটা পড়েছি এই ওয়ার্ডটা। হিডিয়াস মানে দেখতে খুবই খারাপ বা কুৎসিত, বিস্ট মানে জন্তুতে। তাহলে কি বলছে, সেই প্রিন্সটি জানিয়েছিল বেলকে যে দীর্ঘদিন আগে একটি পরী
তাকে কি করেছিল, একটা দেখতে খারাপ এরকম কুৎসিত একটা জন্তুতে পরিণত করে দিয়েছিল। ওকে, তাহলে সে অ্যাকচুয়ালি দেখতে হ্যান্ডসাম একটা প্রিন্স ছিল, তাকে একদিন একটা পরী এরকম দেখতে খারাপ একটা জন্তুতে পরিণত করে দিয়েছিল। কারণ কি ছিল, কেন পরিণত করেছিল জন্তুতে, সেটা দেখো। আফটার হি রিফিউজড টু লেট হার ইন ফ্রম দ্য রেন। আফটার হি রিফিউজ মানে না করা, মানে সে তাকে না করে দেওয়ার পর বা প্রত্যাখ্যান করে দেওয়ার পরে, টু লেট হার মানে তাকে অনুমতি দিতে, ইন ফ্রম দ্য রেন, লেট হার ইন মানে তাকে ভেতরে আসার অনুমতি না দেওয়ার জন্য, বা তাকে ভেতরে আসার জন্য যে প্রত্যাখ্যান করে দিয়েছিল, সেই কারণে ফ্রম দ্য রেইন মানে বৃষ্টির মধ্য থেকে। এটা ভালো করে বোঝাচ্ছি। একদিন একটা পরী বৃষ্টিতে ভিজছিল বাড়ির বাইরে। একটা ওই যে প্রিন্স বলল যে রাজকুমার বাড়ির ভেতরে ছিল, তার প্রাসাদে ছিল, সে দরজার কাছে দাঁড়িয়েছিল। সে দেখতে পেল যে একটা পরী বৃষ্টিতে বাইরে ভিজছে, এবং সেই পরীটা তখন রাজকুমারকে বলল যে আমাকে তোমার এই প্রাসাদের মধ্যে ঢুকতে দাও, কারণ আমি বৃষ্টিতে ভিজছি। যখন সেই রাজকুমার রিফিউজড করে দিয়েছিল বা না করে দিয়েছিল, প্রত্যাখ্যান করে দিয়েছিল, টু লেট হার ইন তাকে ভেতরে আসতে, ফ্রম দ্য রেন সেই বৃষ্টির মধ্য থেকে, অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং, এখানে বলছে অ্যান্ড দ্যাট অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ ডেসপাইট হিজ আগলিনেস। তখন সেই পরীটি তাকে একটা কার্স দিয়েছিল বা অভিশাপ দিয়েছিল। কি অভিশাপ দিয়েছিল? অভিশাপটি দিয়েছিল যে অনলি বাই ফাইন্ডিং ট্রু লাভ, যে শুধুমাত্র সত্যিকারের ভালোবাসা খুঁজে পেয়ে, ডেসপাইট হিজ আগলিনেস তার এই কুৎসিত চেহারার সত্ত্বেও, ডেসপাইট কথাটার মানে হচ্ছে সত্ত্বেও, আর আগলিনেস মানে কুৎসিত বা বাজে দেখতে, তার এই যে বাজে চেহারা সত্ত্বেও যদি সে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়, তখনই একমাত্র কি হবে, কুড দ্য কার্স বি ব্রোকেন, এই অভিশাপটি ভেঙে যাবে। তাহলে সেই যে পরীটা তাকে একটা অভিশাপ দিয়েছিল। অভিশাপ কি দিয়েছিল? যে যতক্ষণ না তুমি এই তোমাকে, অ্যাকচুয়ালি তার অভিশাপ কী ছিল, যে তাকে দেখতে খারাপ করে দিয়েছে, তাকে একটা কুৎসিত দেখতে জন্তুতে পরিণত করে দিয়েছিল, এবং তাকে বলেছিল জন্তুতে পরিণত করার পরে যে যদি তুমি এই রকম কুৎসিত চেহারা নিয়েই যদি তুমি সত্যিকারের ভালোবাসা কোনোদিনও খুঁজে পাও, যদি তোমাকে তোমার এই খারাপ চেহারা সত্ত্বেও তোমাকে যদি সত্যিকারের কেউ ভালোবাসে, তখনই তোমার এই যে অভিশাপটি ভেঙে যাবে। দেন দ্য প্রিন্স, তখন সেই জন্তুটা, দেখো এখানে ভেঙে কীভাবে গিয়েছিল, তাহলে সেই যে বেল হচ্ছে সত্যিকারের তাকে ভালোবেসেছিল, তাই জন্য সে যখন দেখেছিল যে জন্তুটি মারা গেছে প্রায়, তখন সে সত্যিকারের ভালোবাসত বলেই তো কেঁদেছিল এবং তার চোখের জল পড়েছিল। তাহলে যেহেতু সে সত্যিকারের ভালোবাসা পেয়ে গিয়েছিল, সেই জন্য তার এই যে অভিশাপটা ভেঙে গিয়েছিল এবং সে আবার সেই পশু থেকে জন্তুতে পরিণত হয়ে গিয়েছিল। এবং তারপর থেকে কি হলো, দেন দ্য প্রিন্স, তারপর থেকে সেই যে রাজকুমারটি অ্যান্ড বেল গট ম্যারিড, বিয়ে করে নিয়েছিল, অ্যান্ড দে লিভড এবং তারা বসবাস করেছিল হ্যাপিলি মানে সুখে শান্তিতে, এভার মানে ফর এভার চিরকাল, আফটার এরপর থেকে।